প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। যুদ্ধের তাণ্ডবে অস্থির মধ্যপ্রাচ্য। একদিকে ইরানের একের পর এক বিধ্বংসী ড্রোন হামলা, আর অন্যদিকে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের পালাবার পথ খোঁজা। চারদিকে হাহাকার। কিন্তু এর মাঝে সবচাইতে বড় খবরটি কি জানেন? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আর চুপ করে বসে নেই। তিনি সরাসরি অ্যাকশনে নেমেছেন। তিনি আরব আমিরাতের প্রেসিডেন্টকে ফোন করে একদম সাফ বলে দিয়েছেন, গাদ্দারি আর সহ্য করা হবে না। মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশি ভাইরা শহীদ হচ্ছেন, হুমকির মুখে পুরো মুসলিম উম্মা। আর আমরা কি বসে বসে আঙুল চুষব? কখনো না। এখানেই শেষ নয়। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে তারেক রহমানের এক হুঙ্কারে আরবের বড় বড় রাজারা এখন থর থর করে কাঁপছে। ভিডিওটি এক সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ গল্পটা বাংলাদেশের সাহসিকতার। পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ড গেম আজ আপনাদের সামনে ফাঁস করে দেব। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল তারা এই দুনিয়ার মালিক। তারা ভেবেছিল ইরানের নেতা খামেনিকে সরিয়ে দিলেই তারা পুরো মধ্যপ্রাচ্য গিলে খাবে। কিন্তু তারা বড় ভুল করেছে। তারা জানতো না যে ইরান এমন এক শক্তি যারা মৃত্যুকে ভয় পায় না। ইরান এখন তাদের মিসাইল আর ড্রোন দিয়ে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের রাডার সিস্টেমকে আস্তা কুড়ে ফেলে দিচ্ছে। আপনারা কি জানেন, সৌদি আরবের আল খার্জ এলাকায় হামলা চালিয়ে ইরান দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এখন কেবল একটি জং ধরা লোহার টুকরো। তাদের বিশাল বিশাল বিমানবাহী রণতরীগুলো এখন মাঝ সাগরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাদের তথাকথিত আয়রন ডোম এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ইরান বুঝিয়ে দিচ্ছে, মুসলিম শক্তির সাথে পাঙ্গা নিলে কবরের ঠিকানা খুঁজে পাওয়াও মুশকিল হবে। যুদ্ধটা কিন্তু শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে না। এই যুদ্ধ আসলে মুসলমান আর পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির লড়াই। কিন্তু যুদ্ধের এই চরম মুহূর্তে কিছু আরব দেশ যুক্তরাষ্ট্রের পা চাটছে। সৌদি আরব, কুয়েত, কাতারের মতো দেশগুলো নিজেদের তুচ্ছ স্বার্থ রক্ষায় বৃহৎ মুসলিম উম্মার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। তারা পশ্চিমা সন্ত্রাসীদের নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে মুসলিম নিধনের জন্য। আরব দেশগুলোর রাষ্ট্রনায়কদের এই যখন অবস্থা, ঠিক তখনই গর্জে উঠেছেন বাংলাদেশের সিংহপুরুষ তারেক রহমান। তিনি সরাসরি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ফোন করেছেন। এটি কোনো সাধারণ শুভেচ্ছা বিনিময় ছিল না, এটি ছিল একটি কড়া হুঁশিয়ারি এবং চূড়ান্ত ধমক। প্রধানমন্ত্রী একদম স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের মানুষের প্রাণ গেলে আমরা আর হাত গুটিয়ে থাকব না। তিনি আমিরাতের প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের দেশ আমাদের প্রবাসীদের ঘাম আর পরিশ্রমে গড়ে উঠেছে। তাদের নিরাপত্তা যদি দিতে না পারেন তবে খবর আছে। এটিই হচ্ছে একজন আসল নেতার পরিচয়। আমাদের আগেকার অনেক নেতা হয়তো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করত, কিন্তু তারেক রহমান সরাসরি বড় বড় দেশের রাজাদের চোখে চোখ রেখে কথা বলছেন। যারা এক সময় ভাবত বাংলাদেশ একটি দুর্বল দেশ, তারা আজ অবাক হয়ে দেখছে কিভাবে ঢাকা থেকে কলকাঠি নেড়ে সারা বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সংবাদে দেখেছেন যে গতকাল ৮ মার্চ সৌদি আরবে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একটি সামরিক প্রজেক্টাইল আবাসিক এলাকায় আঘাত হানলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ১২ জন বাংলাদেশি আহত হয়েছেন। এর আগেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বাংলাদেশ